আবারও দেশ ত্যাগ করতে হতে পারে মিজানুর রহমান আজহারীর, কিন্তু কেন? সম্প্রতি যশোরে একটি মাহফিলে দেওয়া বক্তব্য নিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। তার বক্তব্যে ক্ষোভ জানিয়ে বিএনপির কিছু নেতাকর্মী তার বক্তব্যের সমালোচনা করেন এবং দাবি করেন যে আজহারী তার বক্তব্যে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন। বিষয়টি নিয়ে সিলেটের এক মাহফিলে আজহারী ব্যাখ্যা দিলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এ নিয়ে যুবদলের এক নেতা বলেন, মিজানুর রহমান আজহারী বিএনপিকে নিয়ে যেই বক্তব্য দিয়েছেন তাতে বিএনপির বিরুদ্ধে কথা বলা হয়েছে, এত সাহস সে পায় কোথায়? এই আজহারীর জন্য দেশের মানুষ কান্না করেছে। যখন স্বৈরাচারী সরকার থেকে বাঁচতে সে মালয়েশিয়ায় চলে যায় তখন আমরা দুঃখ প্রকাশ করেছি, কিন্তু এখন এত ষড়যন্ত্র কেন? ভোটে আসুন, ভোট হবে, যে জিতবে সেই ক্ষমতায় যাবে। তিনি আরও বলেন, আজহারীকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তিনি টুপি ও পাঞ্জাবি পরে সবাইকে ভালোবাসার কথা বলেন, কিন্তু এখন জামায়াতের পক্ষে কথা বলেন। জনগণ বিএনপি ও অন্যান্য সংগঠনকে পছন্দ করেন, তাই আজহারীকে এসব বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় তাকে আবারও দেশান্তরী করা হবে। বক্তব্য শেষে সেই যুবদল নেতা সতর্ক করে বলেন, আপনার মন্তব্যে সাবধান হন, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তো ভিউয়ার্স, আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। আলোচনার কন্টেন্টের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।